নমস্কার, আমার নামটা কুরুধাওন এবং আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব কিভাবে আপনি ফুসফুসে পানি ভরা লঙ্গে প্রতিরোধ করতে পারেন। কিডনি বিফল রোগীদের পায়ে পানি ভরা হওয়া খুব সাধারণ একটি সমস্যা, যা কিডনি শরীর থেকে পানি সঠিকভাবে বের করতে না পারার কারণে হয়। আপনার শরীরে একটি গর্ত আছে যা পানি, কিন্তু যখন পা পানিতে ভরে যাও রোগী সুপর, তখন আমরা দেখি যে পানি বের হয়ে যায়, পা ফোলার সমস্যা দূর হয়ে যায়, কিন্তু সেই জল তার ফুসফুসে ঢুকতে শুরু করে। অনেক সময় রাতে রোগীকে উঠে বসতে হয়। রোগীর দম বন্ধ লাগছে, রোগীর মনে হয় যেন সে পানিতে ডুবছে। রোগী বসে থাকলে তার সমস্যা সমাধান হতে শুরু হয়। তাহলে এই সমস্যা কি এবং আমরা কিভাবে এটি সমাধান করতে পারি? এই সমস্যার সমাধান কি হতে পারে আমরা জানি, তাই আসুন প্রথমে আমরা এটি বুঝে নেই। তাহলে মানে নিন যে এই পানির বোতলটি আপনি এবং আপনার পায়ে পানি আছে। তাই চলুন এটি আপনার পা হিসেবে ধরে নেই। এটা তোমার পা, ঠিক আছে। আপনি যতক্ষণ দাঁড় থাকবেন ততক্ষণ পা নিচে থাকবে এবং ফুসফুস উপরে থাকবে, এই কারণে পানি পায়ে থাকবে। কিন্তু যখন আপনি ঘুমাতে শুরু করবেন, আপনি দেখবেন যে জলটি পা থেকে বের হয়ে গেছে, কিন্তু ফুসফুসে ভরতে শুরু করেছে, আর এ কারণেই ফুলে যায়। তাই যদি আমরা এটি চিকিৎসা করতে চাই তবে চিকিৎসা খুব সহজ। পানি পরিমাণ কমান, লবণের পরিমাণ কমান এবং যে কোনো মূত্রবর্ধক ওষুধ খান। কিছু মেডিসিন খাও যাতে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়। কিন্তু পানি বের হওয়া পর্যন্ত আমরা কিভাবে ঘুমাবো? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রোগী যদি রাতে ঠিকমতো ঘুম না পায় তবে অনেক ঝামেলা হয়। তাই আপনার স্ক্রিনে আমরা একটি ত্রিভুজ আলমারি দেখাচ্ছি। এই ত্রিকোণ আকৃতির পিলোটি নিজের বিছানায় থাকতে হবে। এর ফলে কি হয়? যেখানে আপনার পা শুরু হয় সেখানে আপনার বুকের একটি অংশ এবং ফুসফুসের অংশ অবস্থিত। এর ফলে পায়ের জল আপনার ফুসফুসে পূর্ণ হওয়ার অক্ষম হয়। এর ফলে আপনি শান্ত ঘুম পাবেন। কিন্তু এটি একটি অস্থায়ী স্থানে। স্থায়ী উপায় কি আছে? তা কি হবে? আপনাকে আপনার রিপোর্ট দেখাতে হবে। এতে মোট প্রোটিনের পরিমাণ বের করতে হবে। মোট প্রোটিন কত? আপনার শরীরে প্রোটিন কম থাকলে, অ্যালবুমিন কম থাকলে, অর্থাৎ প্রোটিনের অভাবে আপনার শরীরে পানি ভরে যাচ্ছে। কারণ সব কিডনি ফিলার না করলেও রোগীর শরীরে পানি পূর্ণ হয় না। কেবল কয়েকজন রোগীদের শরীরে পানি ভরে, এবং তাদের মধ্যে আমরা 90 জন রোগী পাই যাদের শরীরে মোট প্রোটিনের পরিমাণ কম। তাই আমাদের প্রোটিন বাড়ানো দরকার, আর আমাদের মূত্রবর্ধক বা প্রস্রাব বাড়ানো ওষুধ নিতে হবে, এবং পানি পান কম করতে হবে। কারণ যদি আপনি পানি সেবন কমান এবং আরও পানি বের করেন তবে শরীরে জমা থাকা পানি বের হতে শুরু করবে, এবং আপনার ফুসফুসে পানি ভরার সমস্যা কম হবে। এখন ফুসফুস সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফুসফুস বাধা পাক্ষিক হলে রোগীর জীবন বাঁচানো অনেক কঠিন হয়ে যায়। তাহলে ধরুন যে কিডনি ব্যর্থ হলে ফুসফুস বাঁচানো খুব গুরুত্বপূর্ণ, কারণ ফুসফুস ব্যর্থ হলে রোগীর জীবন বাঁচানো খুব কঠিন হয়। তাহলে ডাক্তার কাকে বাঁচাবেন, ফুসফুস নাকি কিডনি? ডাক্তার ফুসফুস বাঁচাবেন, কারণ যদি কিডনি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় তবেও আমাদের ডায়ালাইসিস দ্বারা বাঁচার উপায় রয়েছে। কিন্তু যদি ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় তবে রোগীকে ভেন্টিলেটরে রাখতে হবে, এবং ভেন্টিলেটর থেকে এটি সরানো অসম্ভব হয়ে যায়। তাই ফুসফুসের যত্ন নিতে হবে। যদি আপনার শরীরে জল ভরে যায় এবং রাতে ঘুমাতে সমস্যা হয় তবে ফুসফুসে জল ভরার অনুমতি দিবেন না, কারণ যদি আপনি এটি হস্তমৈথুন করেন তবে আপনার বড় সমস্যা হতে পারে। তাই আমি আশা করি আপনি এই ভিডিও থেকে ফুসফুসের গুরুত্ব বুঝতে পেরেছেন। যদি জল শরীরে ভরে যায় তবে ব্যবস্থাপনা করতে পেরেছেন। আপনি এখন এটি কিভাবে চিকিৎসা করতে হবে বুঝেছেন। তবে যদি আপনার মনে কোন সন্দেহ বা প্রশ্ন থাকে তবে আপনি আমার কাছে এসে আমার সাথে দেখা করতে পারেন। আপনি আমার ডাক্তার দলের সাথেও কথা বলতে পারেন। এই সাথে আমি আপনাদের থেকে বিদায় নিতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ বিদায়। নমস্কার।